ইমাম হুসাইনকে যারা যখন শহীদ করে ছুরি চালায়, কত বড় নাফরমান, কত বড় কাফের, কত বড় মুশরিক, তারা নবীর আওলাদের করে ছুরি চালায়। হুসাইন বলে, না না, এখানে তোমরা ছুরি দিয়ে কাটতে পারবে না, এখানে চুমু দিয়েছেন সরকার দু আলম আমার নানা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, এভাবে তোমরা কাটতে পারবে না। যদি তোমরা কাটতে হয় আমাকে বুট করে শোয়াই আমাকে এখান থেকে কেটে দাও, কিন্তু আমার এখানে ছুরি চালাতে পারবে না, কারণ এখানে চুমু দিয়েছে, এই চুমু দিয়ে পাথর বানিয়ে দিয়েছেন আমার নবী। দামেস্কে নিয়ে গেল আমার নবীজির দহিত্র হুসাইনের মাথা মুবারক নিয়ে গেল, শের মুবারক নিয়ে গেল। সেখানে দেখা গেল আজকে তারা ভালোবাসে, কেমন ভালোবাসে। হুসাইনকে নিয়ে ইয়াজিদের সামনে রাখা হলো, সে একটা লাঠি দিয়ে, আর একটা বর্ণনায় আসছে একটা চাকু দিয়ে আমার নবীর নাতি দহিত্র হুসাইনের এই দাঁত মোবারকটা খুঁচাচ্ছে। কত কত বেঈমান তারা। একজন সাহাবী উঠে বলে, ইয়াজিদ তুমি বন্ধ করো এই সমস্ত জিনিস। আমি নিজ চোখে এতবার দেখেছি অগণিত, যেখানে তুমি চাকু দিয়ে, যেখানে তুমি লাঠি দিয়ে খোঁচা মারছ, আমি নিজ চোখে দেখেছি আমার নবী, দুজাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী এই ঠোঁট মোবারকে কতবার চুমু খেয়েছে এবং এই চেহারা মোবারকে কতবার চুমু খেয়েছে। বন্ধ করো। তারা ক্ষান্ত হয় নাই, তারা মনে করছে তাদের বিজয়। না না, বিজয় হয়েছে সত্য ইসলামের, কারণ এই সত্য ইসলামের হুসাইনের রক্তের বিনিময়ে, হুসাইনের শাহাদাতের বিনিময়ে কোটি কোটি আমার নবীর উম্মতরা নাজাত পেয়ে যাবে। আজকে এই জুমায়, শুধু এই জুমায় নয়, আমাকে আজকে একজন প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা আমি বলিয়ে দিই, মুগরাপাড়া একটা মসজিদের প্রস্তাব আমাকে দিয়েছে একটা জুমায় আলোচনা করার জন্য। আসলে আমি সেখানে ফোন করেছিলাম, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাওয়াতের পরে এখানে আমি দেখলাম যে যারা ইমাম আছেন বা অন্যান্য যারা আছেন তারা অন্য টাইপটা বুঝেন তো, অন্য টাইপ বুঝেন। ইসলাম মানে, হুসাইনকে মানে মুখে মুখে, হাসানকে মানে মুখে মুখে। সেখানেই আমি তো আর জানি না, আমাকে আমার এক জাকের ভাই মহব্বতী ভাই, যত কথা হোক 70 গুণে মহব্বতের ভাই, আমাকে একটা মেসেজ দিয়ে দিলেন যে বেলাল ভাই, এখানে যদি আপনি আসেন আমি খুশি না। তখন আমি বললাম কেন? মানে আপনি না ওয়াজ করবেন ঠিক আছে, কিন্তু সুবিধাবাদী লোক, অর্থাৎ যখন যেমন তখন তেমন। কথাকে বুঝতে পারছি, মানে যখন যেমন তখন তেমন, তার মানে বৃষ্টি যেই দিকে ছাতাটা কি সেই দিকে। এখন এই কথাটা বলার উদ্দেশ্যটা হলো, একটা কথা মনে রাখবেন, টাকা আপনার পিছে পিছে ঘুরবে, গাড়ি আপনার পিছে পিছে ঘুরবে, লক্ষ লক্ষ টাকা আপনার পিছে পিছে ঘুরবে। যদি যিনি টাকা দেন, যিনি বাড়ির মালিক দেন, যিনি পয়সা দেন, যিনি ব্যবসার উন্নতি দেন, তাকে যদি রাজি করানো যায়, খোদার কসম আপনার নিচে সব ঘুরবে, কিন্তু আমরা সব দিতে পারবি, ইমান দিতে পারি। আজকে অনেক মসজিদে ইমাম হোসেনের কোনো কীর্তন হবে না, ইয়াজিদের শান মর্যাদা বয়ান হবে। কেন? কারণ কি? কারণ হচ্ছে ইমাম হুসাইনের চাইতে তারা ইয়াজিদকে বেশি ভালোবাসে, আর এই ইয়াজিদের ভালোবাসা নিয়ে জান্নাতে যাবে। নবী বলে, হাসানকে যারা মহব্বত করে, হুসাইনকে যারা ভালোবাসে, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। আরে ভাই কি বলবো, ইয়াজিদের কথা কি বলবো? আমরা কাউকে গালাগালি করছি না, শুধু এতটুকু বলবো, হুসাইন ইসলাম সত্যিকার ইসলাম,
হুসাইনের কণ্ঠনালীতে চুমু দিয়েছেন সরকার দো আলম। বাংলা বলবেন না আপনারা? আজকে মসজিদে মসজিদে আলোচনা হবে। তবে এতটুকু বলতে চাই, খুব কঠিন মুসিবতের জামানা, খুব কঠিন মুসিবতের জামানা। এই মুসিবত থেকে যদি বাঁচতে চান, এই মুসিবত থেকে যদি আপনি হেফাজত পেতে চান, ইমানকে যদি সঠিক আকীদা ঠিক রাখতে পারেন, তাহলে নামাজ, তাহলে রোজা, তাহলে হজ সব কবুল হবে। ইমান যদি চলে যায়, ইমান যদি চলে যায়, তাহলে এই নামাজ, এই রোজা, এই হজ, এই জাকাত কোনোটাই কাজে আসবে না। তবে এতটুকু বলবো, দেশের অবস্থা ভালো না। আমি মোহাম্মদপুর থেকে এই প্রথম এই মোহাম্মদপুর থেকে অটো দিয়া, রিক্সা দিয়া, হেঁটে এই মসজিদে আসছি। আসার কারণ আমার ইমানি দায়িত্ব, আমার কিছু হুসাইনি প্রেমিক, নবী প্রেমিক, হোলি প্রেমিক, আমার খাজা প্রেমিক, তারা আজকে মসজিদে আসবে। তাদের কাছে আমি কথাগুলি যেন বলতে পারি, আমি এই জন্য মূলত এত কষ্ট করি আপনাদের সামনে আসা। তবে এইটুকু বলবো, যারা এই দিক সেদিক কোন দিকে যাবেন চিন্তা করতেছেন, একটা কথায় আবারও বলি, আমার পুরান কথা আবারও বলি, কোরআন কোনো নতুন নয়, হাদিস কোনো নতুন নয়, বুখারী নতুন নয়, ইসলামের ইতিহাস নতুন নয়, সিয়াসিতা নতুন নয়। নতুন নতুন ডেলিভারি যারা দিচ্ছে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালালেরা, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালালেরা। ইমান নষ্ট করে, হরণ করে আপনাকে ডাইভার্ট করবে। এই ডাইভার্ট থেকে যদি বাঁচতে চান, যদি আপনারা ইমানকে শক্ত করে মজবুত রাখতে চান, তাহলে হক্কানি আউলিয়া কেরামের দরবারে যাবেন। বিশেষ করে আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার পেশো, আমার কেবলাই কাবা, যারা আপনারা আপন পীরে আমার কেবলাজান মুর্শিদের দরবারে গিয়েছেন, আমার কেবলাজান হুজুরের দরবারে গিয়েছেন, আট্টসি দরবার শরীফে গিয়েছেন, যারা গিয়েছেন, আমি আপনাদেরকে বলবো, আমার পীরে মুর্শিদ এই 10 মুহররম যখন আসতো, তখন এই চোখ বেয়ে শুধু পানি পড়তো, শুধু পানি পড়তো। কেন পানি পড়তো? কারণ কি? কারণ হচ্ছে হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত আউলিয়া কেরামের ভিতরে আছে না নাই? এখন যেইভাবে যান, যেখানেই যান, ইমানকে বাঁচানোর জন্য হক্কানি কামেল পীরের মুর্শিদের দরবারে যাবেন। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।